ইতিমধ্যে তোমরা ভিডিওটা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। আমি মূলত লাস্ট 10 দিনের জন্য তোমার আসলে প্রিপারেশন কেমন হওয়া উচিত বা প্রিপারেশন তুমি কিভাবে নিবে এসব কিছু নিয়ে আমি কথা বলবো না। তোমাকে আমি আজকে বলবো যে লাস্ট 10 দিনে তুমি কিভাবে রিভাইজ করতে পারো পড়াটা। কারণ এখন তোমার পরীক্ষার আমি যদি 6 তারিখ থেকে ধরে নেই, তোমার পরীক্ষা 17 তারিখ হলে প্রায় 10 দিনের মতো আছে। কারণ আমি 16 তারিখটাকে কাউন্টে ধরছি না। কারণ পরীক্ষার আগের দিন হচ্ছে তুমি পরীক্ষার আগের দিন কি পড়বে? তুমি তো জাস্ট দেখে নিবে, তাই না? তো জাস্ট আমি 10 দিন ধরে নিচ্ছি। তো ওভারঅল তোমার কাছে এখন প্রায় 10 দিনের মতো সময় আছে। ওকে? তো এই 10 দিনের মতো সময় আমি এখন তোমাকে বলব না যে কোন, কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন, কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে না। তোমাকে জাস্ট এখন আমি বলে দিতে পারি যে তুমি কিভাবে রিভাইজ করতে পারো। এখন নতুন কিছু পড়ার দরকার নাই। আগে যা পড়ছো সেটাই পড়তে হবে। তো আসো আমরা একটা একটা কুইক ভিডিও বানাচ্ছি। এটা দেখলে অবশ্যই তোমরা বুঝে যাবে। বেশিক্ষণ লাগবে না সময়। আসো আমরা শুরু করি। খেয়াল করো। আমি এখানের মতো ২ টা টাইপের স্টুডেন্টের কথা বলব। ওকে? ২ টা টাইপের স্টুডেন্টের কথা বলব। কারণ আমি যদি একটা জেনারেল রিভিশন ক্যাটাগরি দিয়ে দিই, তোমরা অনেকে বুঝতে পারবা না যে আসলে আমার এটা ফলো করা উচিত কি উচিত না। আমি ২ টা নিয়ে কথা বলব। ২ টা ভিন্ন, ভিন্ন রিভিশন প্যাটার্ন নিয়ে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা চুজ করতে পারো। অবভিয়াসলি তোমাদের নিজেদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। ওকে? আসো। খেয়াল করো। আমি ধরে নিচ্ছি যে ৬ থেকে তোমার ১৫ তারিখ পর্যন্ত তোমার কাছে সময় আছে। তো আমি ১ম টাইপের যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আমি বলব যেটা টাইপ 1, এটা তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে যে তোমরা কোন টাইপের মধ্যে পড়বে। ওকে? খেয়াল করো। অবভিয়াসলি তোমার যেহেতু ইম্পোর্টেন্ট কি? তোমার মেইনলি হচ্ছে তোমার বায়োলজিটা। কারণ বায়োলজি অবভিয়াসলি এটা তোমার মনে রাখতে হবে। তুমি মেডিকেলে পরীক্ষা দিচ্ছ, দ্যাট মিনস তুমি বায়োলজিতে কম্পারেটিভলি বেটার। ওকে? এবং বায়োলজিতে যারা বেটার বা বায়োলজি মোটামুটি যারা পারে তারাই মেইনলি পরীক্ষা দেয়। যাদের বায়োলজি তেমন একটা কোনো প্যাশন নাই, বায়োলজি নিয়ে তেমন একটা কোনো চিন্তাভাবনা নাই, জেনারেলি তারা তাদের তেমন একটা ইন্টারেস্ট থাকেও না। ওকে? তাও অনেকে দেয়, এটা হয়ে আসে বাট ইটস দ্য ফ্যাক্ট। আচ্ছা আসো, খেয়াল করো বায়োলজির ক্ষেত্রে দেখো আমি আ বায়োলজিটাকে আমি ৩ দিন সময় দিয়েছি ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত, কেমিস্ট্রিটাও ৯, ১০, ১১ ৩ দিন। ফিজিক্সটা আমি ২ দিন দিয়েছি কারণ ফিজিক্সটা হচ্ছে তোমার অত বিস্তারিত কিছু না। তুমি দাগানো লাইনগুলো পড়লে, অনুশীলনী প্রশ্নগুলো অবশ্যই পড়লে এবং বিগত সালের বোর্ড প্লাস মেডিকেলের কোয়েশ্চেনগুলো পড়লে আশা করছি তোমার প্রায় 90 থেকে 95% কভার হয়ে যাবে। ওকে? তো ফিজিক্স এতটা প্যারা খাওয়ার কিছু নাই। ইংরেজি এবং জিকের জন্য এবার একটু জিকেটা একটু ভালোভাবে পড়তে হবে। কেন পড়তে হবে এটা অবভিয়াসলি তোমরা জানো। যেহেতু এখন মুক্তিযুদ্ধ নির্ভর হবে না। তাই এটাতেও আমি ২ দিন সময় দিছি। একদিন তুমি ইংলিশ, একদিন তুমি জিকে। তো এখানে টাইপ 1 এ খেয়াল করো তুমি ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত বায়োলজি পড়বা, কেমিস্ট্রি ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত পড়বা, ফিজিক্স ১২, ১৩ তারিখ পড়বা, ইংরেজি এবং জিকে পড়বা ১৪ এবং ১৫ তারিখ। এটা তোমরা টাইপ 1 এর ক্ষেত্রে। ওকে? খেয়াল করো। এবং এই ২ টা টাইপেরই আমি সুবিধা অসুবিধাও কিন্তু বলব। তোমাকে আমি জাস্ট একটা রিভিশন প্যাটার্ন দিয়ে দেব না। তোমাকে কোনটা ফলো করলে কি হইতে পারে, কোনটা ফলো করলে তোমার কি সমস্যা হইতে পারে এটাও বলে দেব। এরপর চয়েস হচ্ছে তোমাদের। ওকে? আসো। আমরা পরবর্তী ইয়াতে যাই। আসো। এটা হচ্ছে টাইপ 2। ওকে? টাইপ 2 টা কি খেয়াল করো। টাইপ 2 তে আমি বায়োলজির জন্য রেখেছি ২ দিন ৬-৭, কেমিস্ট্রির জন্য ৮-৯ ২ দিন, ফিজিক্সের জন্য ১ দিন। কারণ ফিজিক্সের জন্য ১ দিন কেন? তোমার দাগানো বই এবং অনুশীলনের প্রশ্ন তুমি একদিন যদি খুব মনোযোগ দিয়ে পড়ো, সম্পূর্ণ টাইম দাও, তুমি অবভিয়াসলি শেষ করতে পারো। এটা এত বড় ইটস নট আ বিগ ডিল আই থিংক। ওকে? এবং ইংরেজি জিকের জন্য সেম ভাবে ২ দিন। কারণ তুমি খেয়াল রাখবে মেডিকেল পরীক্ষার তোমার পার্থক্য করে দিবে ইংরেজি এবং জিকে। এই ২ টা জিনিসই তোমার পার্থক্য করে দিবে। তুমি খেয়াল কইরো। ওকে? এখানে খেয়াল করো টাইপ 2 র ক্ষেত্রে আমার ১৩, ১৪, ১৫ এই ৩ টা দিন হাতে আছে। দ্যাট মিনস কি? তুমি খেয়াল করো টাইপ 1 এর ক্ষেত্রে তুমি কিন্তু কোনো রিভিশনের সময় পাচ্ছ না। তোমাকে যা পড়তে হবে ওই সময়টার মধ্যেই ভালোভাবে বিস্তারিতভাবে পড়তে হবে। কিন্তু টাইপ 2 র ক্ষেত্রে তুমি কিন্তু একটা রিভিশনের সময় পাচ্ছ ১৩, ১৪, ১৫ তারিখ। বুঝতে পেরেছো কিনা? তুমি প্রত্যেকটা ২ দিন করে সময় দিলে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি, সরি বায়োলজি এবং কেমিস্ট্রি, ফিজিক্স ১ দিন, ইংরেজি এবং জিকে দিয়ে লাস্ট ৩ দিন তুমি একটা ফাইনাল রিভিশন দিতে পারলে ১৩, ১৪, ১৫ তারিখ, বা তুমি সেটা ১৬ তারিখ পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারো। এটা আমার মতামত। আমার সাথে তোমার মিলবে না এবং তোমার মতামতকে আমি সম্মান করি। ওকে? এই কারণে মতো আমি ২ টা পাথওয়ে তোমাকে আমি দেখিয়েছি। তোমার যেটা পছন্দ, তোমার যেটা প্রেফারেবল হবে তুমি সেটাই ফলো করবে। যদি মনে হয় যে না ভাইয়া আমার কোনোটাই প্রেফারেবল না, ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ওকে। ওকে? এটা কোনো বড় বিষয় না।
খেয়াল করো। তো এই টাইপ 1 এবং টাইপ 2 অলরেডি দেখতে পাচ্ছ। প্রথম কি, তুমি টাইপ 1 কিন্তু ফাইনাল রিভিশনের কোনো সময় তুমি পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ তোমার 15 তারিখে শেষ হচ্ছে, তোমার 16 তারিখ একদিনে তুমি সম্পূর্ণ বিষয়টা তুমি রিভিশন দিতে হবে তোমাকে। তো ওইটা আসলে খুব টাফ হয়ে যায়। বাট তুমি ডিটেলসে পড়তে পারবে, তুমি একদম মন খুলে ভালোভাবে পড়তে পারবে। বাট আমার মতে টাইপ 1টা হচ্ছে এখন একটু ক্রিটিক্যাল। যাদের প্রিপারেশন খুবই ভালো আগে থেকে, যাদের মোটামুটি কনফিডেন্স আছে, তাদের আমি বলবো টাইপ 1টা ফলো করার জন্য। বাট যারা টাইপ 2, যারা মডারেট পর্যায়ের স্টুডেন্ট, যারা মোটামুটি এখনো, অনেকে বলে না যে ভাইয়া পড়ছি বাট ভুলে যাচ্ছি, পড়া মনে থাকছে না, প্রশ্নের অ্যান্সার দেওয়া মানে পরীক্ষা দিলে অতটা ভালো নাম্বার আসতেছে না, কি করবো, তাদের মধ্যে আমি বলবো যে টাইপ 2টা নেওয়ার জন্য। তাই তুমি কি কুইক রিভিশনটা তোমার হচ্ছে না, কারণ তুমি 2 দিনে তোমার বায়োলজি শেষ করতে হচ্ছে, তোমার কেমিস্ট্রি শেষ করতে হচ্ছে 2-4 দিনের মধ্যে। তো সেখানে তুমি কি, তুমি ফাইনাল রিভিশন একটা সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে আমি টাইপ 2র ক্ষেত্রে বলবো তোমরা যে 2 দিন সময় পাচ্ছ ওইটা সবকিছু পড়বে, এবং যেই টপিকগুলো তোমার প্রবলেম হচ্ছে, তুমি বুঝতে পারছো যে এই টপিকগুলো তোমার প্রবলেম হচ্ছে, ওই টপিকগুলো তুমি পাশে একটা খাতা নিয়ে বসে ওই টপিকগুলো চ্যাপ্টার ওয়াইজ লিখে রাখবে। যে ধরো সাপোজ আমার বায়োলজির বোটানির প্রথম চ্যাপ্টারের কোষের আমার এই জিনিসগুলো মনে থাকতেছে না, এত থেকে এত পৃষ্ঠা। সেম ভাবে কোষ শ্বসনের ক্ষেত্রে আমার এই বৈশিষ্ট্যগুলো মনে থাকতেছে না, এত থেকে এত পৃষ্ঠা। তাহলে কি হবে, ওই যে 3 দিন তুমি সময় পাবে, ওই 3 দিন সময়ের মধ্যে তোমার যেইগুলো প্রবলেম ছিল এর আগের 10 দিনে, ওই 10 দিনের প্রবলেমগুলো তুমি 3 দিন আগে সলভ করবে। ওকে, 3 দিন সলভ করলে কি হবে, তুমি যেগুলো পারো সেগুলো তো পারলাই, যেগুলো তুমি পারছো না, যেগুলো তোমার ভুল হচ্ছে, সেগুলো তুমি 3 দিন ভালোভাবে তুমি দেখতে পারলে। ওকে, আর মেডিকেলের সময় এখন প্রিপারেশনের লাস্ট মুহূর্তে তো তুমি সব কিছু দেখবে না, তোমার যতটুকু দরকার, বায়োলজি তোমার সব কিছু দেখতে হবে, কেমিস্ট্রি মোটামুটি ভালোভাবে দেখতে হবে, কিন্তু ফিজিক্স তোমার ওইভাবে দেখা লাগবে না। তোমার দাগানো লাইনগুলো, এরপর অনুশীলনীয় প্রশ্নগুলো, আর বিগত মেডিকেলের প্রশ্নগুলো, আর ইংরেজি আর জিকেতেও গদবাঁধা নিয়মে জিকেটা একটু ভালোভাবে পড়তে হবে। তো দিন শেষে তোমার ফিজিক্সটা টাইম কম লাগছে, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে তোমাকে ভালোভাবে পড়তে হচ্ছে। বাট তুমি যখন টাইপ 1-এ যাচ্ছ, তুমি ডিটেলস অবশ্যই পড়তে পারছো, বাট তুমি 15 তারিখের পরে কিন্তু কোনো রিভিশনের সময় পাচ্ছ না। সেক্ষেত্রে তুমি যে বায়োলজির যেই প্রথম চ্যাপ্টারটা 9 দিন আগে পড়েছো বা 10 দিন আগে পড়েছো, সেটা তোমার মনে নাই থাকতে পারে। ওকে, এই জন্য আমি বলবো তোমাদের যদি পসিবল হয়, আমি 2টা পাথওয়ে তোমাকে দেখিয়েছি, তোমরা যে কোনো একটা ফলো করতে পারো বা যে কোনোটা নাও ফলো করতে পারো, এটা তোমাদের, ইটস টোটালি আপ টু ইউ, এটা তোমাদের উপরে সম্পূর্ণভাবে। ওকে, তো এর বাইরে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এখন ভাইয়া তুমি বলতে পারো ভাইয়া তাহলে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি? প্রথমত আমি তোমাকে বলে রাখি, তুমি যদি মনে করো এখন তোমাকে গুরুত্বপূর্ণ টপিক আমি বাছাই করে দিব, দ্যাট মিন্স তুমি মেডিকেল পরীক্ষার জন্য এখনো প্রিপেয়ার না। কারণ মেডিকেল পরীক্ষার জন্য তোমার হাতে এখন পর্যন্ত প্রায় 12 দিন, 11 বা 12 দিন সময় আছে, তুমি এখনো আমাকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া কোনটা গুরুত্বপূর্ণ। দ্যাট, এটা কোনো মেক সেন্স করছে না। বুঝতে পারছো, এটা কোনো মেক সেন্স করছে না। গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, আমি তোমাকে যদি বলি, গুরুত্বপূর্ণ প্রথম টপিক হচ্ছে তোমার বিগত মেডিকেল। ওকে, বিগত মেডিকেল। 2 নাম্বার হচ্ছে তোমার মেন বই ভালোভাবে পড়তে হবে। ওকে, 3 নাম্বার হচ্ছে অনুশীলনী। ওকে, এবং এই তিনটার পরে যেগুলো থাকে সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। জিকে এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশ তো গদবাঁধা নিয়মে তুমি বিগত সালের প্রশ্ন, এরপর বিসিএস এর প্রশ্ন যেখান থেকে তুমি পড়তে পারো, এখন তোমাকে সাজেশন দেওয়ার মতো কোনো সময় নাই। আর জিকের ক্ষেত্রে আমার এক্সাম মেটের চ্যানেলগুলোতে ওখানে অনেকগুলো ভিডিও আছে, একটা আলাদা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা ফলো করো, ইনশাল্লাহ অনেক বেটার হবে। ওকে, গুরুত্বপূর্ণ টপিক আমি আশা করি বুঝতে পারছি আমরা বিষয়টা। আসো, এবার আসো যে তোমার কি কি জিনিস করতে হবে। প্রথমত তোমার নিয়মিত নামাজ পড়তে হবে। ওকে, নামাজ পড়তে হবে, তোমার কোরআন শরীফ পড়তে হবে, তোমার ব্রেইনটাকে ঠান্ডা রাখতে হবে, পরিবারের সাথে সময় কাটাবে। এখন তোমার ডিপ্রেশনে পড়ার যথেষ্ট কারণ আছে, বাট এটা তোমার মনে রাখতে হবে, সময়টা তোমার 1 ঘন্টা পরীক্ষার, 1 ঘন্টা পরীক্ষায় তোমার যে কোনো কিছু ঘটে যেতে পারে। ওই 1 ঘন্টা পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাকে লাস্ট 10টা দিন মেন্টালি ফিট থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবং স্পিরিচুয়ালি তোমাকে খুব বেশি ফিট থাকতে হবে। তোমাকে নিয়মিত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলাকে, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এবং রিভিশনের উপরে থাকা। তোমার পড়া হয়ে গেছে, ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড, বাট তোমাকে রিভিশনের উপর থাকতে হবে। তুমি যত বেশি রিভিশন দিবা তত বেশি তোমার মনে থাকবে। কারণ এটা মনে রাখো, মেডিকেলের প্রশ্ন কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো আলাদা আলাদা সেক্টরে থাকবে না, তোমাকে সবগুলো মিক্সড পর্যায়ে থাকবে। তোমাকে ফিজিক্স থেকে ডাইরেক্ট তুমি ইংলিশে চলে আসবে, ইংলিশ থেকে ডাইরেক্ট বায়োলজিতে। তোমার ব্রেইনটাকে মুভিং করতে হবে, তোমার ব্রেইনটাকে মুভমেন্টের উপর রাখতে হবে। তো সেটার জন্য কি, তোমাকে সব দিকে ভালো দক্ষতা রাখতে হবে, এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে। কারণ এখন কি হয়, দেখবা বিভিন্ন গ্রুপে বলবে ভাই এখন কি পড়বো, একটা সাজেশন দেন, ফাইনাল সাজেশন। ভাই,
প্রথমত কথা হচ্ছে তোমার পরীক্ষার আর 10 দিন বাকি আছে, তুমি এখন সাজেশন কি হিসেবে চাচ্ছ, তুমি সাজেশন কি পড়বা? তাই তুমি এতদিন কি পড়ছো? তোমার এখন সাজেশনের কোনো দরকার নাই, তুমি এতদিন যা পড়ছো তাই পড়বা। কোন ভাইয়া কি দিছে তোমাকে, কোন ভাইয়ার কি সাজেশন, কোন ভাইয়ার কি শিট, কোন কোচিং এর কোন শিট, এগুলো সব কিছু বাদ দাও। তোমার মেডিকেলের প্রশ্নকর্তা যারা থাকবেন তাদের সামনে কিছু বই থাকবে, সেগুলো হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বইগুলো। এগুলো তোমার প্রশ্নকর্তার সামনে থাকবে, তোমার প্রশ্নকর্তার সামনে কোনো কোচিং সেন্টারের শিট থাকবে না, কোনো ভাইয়ার শিট থাকবে না, সেগুলো এই বই থেকেই নেওয়া। তাই অনুরোধ থাকবে বইটা ভালোভাবে পড়ো, বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়ো, এবং অনুশীলনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, মেইনলি কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য। আবারও বলছি, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং কোনো রকম টেস্ট না দেওয়া, এটা কেন বলছি, কারণ জেনারেলি যারা মডারেট পর্যায়ে স্টুডেন্ট যারা থাকে, যারা মিনিমাম এভারেজ পর্যায়ে থাকে, তারা এখন যদি পরীক্ষাতে একটা নাম্বার কম আসলে কি হয়, একটা একটা মেন্টালি ডিপ্রেশনে পড়ে যায় যে ভাই আমার তো নাম্বার আসতেছে না, আমি কি ওইটা পাবো? ভাই আমার 60-65 আসতেছে, আমার 55 আসতেছে, আমি কি এই মেডিকেলে চান্স পাবো না? এটা কোনো মেক সেন্স করে না। তোমার 1 ঘন্টার পরীক্ষায় তোমার ফিউচার ডিফাইন করবে। আমি বারবার বলতেছি, এখন যদি পরীক্ষা দাও, এভাবে দিতে হবে যে আমি পরীক্ষা দিব আমার প্রিপারেশন দেখার জন্য, নট আমার নাম্বার কত আসতেছে, আমার নাম্বার 60 আসলে দ্যাট মিনস আমি চান্স পেয়ে যাব, আমার নাম্বার 40 আসলে দ্যাট মিনস আমি নাম্বার চান্স পাবো না, এরকম কিচ্ছু হয় না। বুঝতে পারছো? সম্ভব হইলে এখন পরীক্ষা দিও না, পরীক্ষা দিলেও নাম্বার নিয়ে চিন্তা করার দরকার নেই। এই জন্য আমি বলছি কোনো রকম টেস্ট না দেওয়া, সেটা যেখানেই হোক। এখন যতটা সম্ভব নিজেকে মেন্টালি ফিট রাখো, যে আমাকে রিভিশন যতটা সম্ভব বেশি দিতে হবে, আমাকে যতটা সম্ভব বেশি সময় আমার নিজের সেলফ স্টাডিতে দেওয়া লাগবে, কোনো পরীক্ষায় না। বুঝতে পারছো? পরীক্ষা অনেক দিছো, এখন পরীক্ষা দেওয়ার সময় না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে আমি দুইটা ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলছি। তুমি চাইলে টাইপ 1 ফলো করতে পারো, অথবা তুমি চাইলে টাইপ 2 ফলো করতে পারো, দিস আপ টু ইউ। জাস্ট টাইপ 2 সুবিধা হচ্ছে তুমি একটা রিভিশনের সময় পাচ্ছ, কিন্তু টাইপ 1-এর ক্ষেত্রে তুমি কোনো রিভিশনের সময় পাচ্ছ না। টাইপ 2 ক্ষেত্রে তুমি রিভিশনের সময় পাচ্ছ না। সেক্ষেত্রে টাইপ 1 যারা ভালো প্রিপারেশন আছে, যাদের সবকিছু দক্ষতা ভালো, পড়া মনে থাকে, তাদেরকে আমি বলবো চাইলে তোমরা টাইপ 1 ফলো করতে পারো, অনেক ভালোভাবে পড়তে পারো। বাট যাদের একটু প্রিপারেশন মিডিয়াম পর্যায়ে, তারা টাইপ 2টা ফলো করলে আমি আশা করছি বেটার হবে। কারণ তুমি একটা ফাইনাল রিভিশনের সময় পাচ্ছ, তুমি মোটামুটি প্রায় কম করে হলো 3 থেকে 4 দিন সময় পাবে। ইটস মোর দ্যান এনাফ। ওকে? আর অবশ্যই বলবো যে গুরুত্বপূর্ণ টপিকের ক্ষেত্রে অবশ্যই অনুশীলনী প্রশ্ন এবং বিগত মেডিকেলের প্রশ্ন কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য খুব 5 স্টার ইম্পর্টেন্ট। আবারও বলছি। এবং ফিজিক্সের ক্ষেত্রে যে ম্যাথগুলো কঠিন অনুশীলনী, সেই ম্যাথগুলো করার দরকার নেই, জাস্ট সম্ভব হইলে প্রসেসটা দেখে রাখো যদি সহজে করা যায়। ওকে? সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবাই সুস্থ থাকবে। সবাই লাস্ট 10টা দিন আবারও বলছি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি অবশ্যই ফিট থাকতে হবে। পরিবারের সাথে সময় কাটাও, নিয়মিত নামাজ পড়ো, রিভিশনের উপর থাকো, এবং যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। অনুরোধ করছি, কে কত ভালো পড়ছে সেটা তোমার দেখার দরকার নাই। ফোকাস অন ইউর গোল, অন ইউর পার্সোনাল গোল। কে কি করছে সেটা দেখার কোনো দরকার নাই। আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে। যে ভিডিওগুলো আছে এক্সাম মেটে, ওই ভিডিওগুলো দেখে নিবে, এখানেও কিছু ভিডিও আছে, মন চাইলে দেখে নিবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।